হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি নিয়ে। দেখো, ইতিমধ্যেই তোমরা বিভিন্ন জায়গার থেকে খবরে পাচ্ছ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজে, ইউটিউবে যে ডাব্লিউবিপি কনস্টেবলের একটা হিউজ ভ্যাকেন্সি আগামী দিনে বার হতে চলেছে এবং তাতে কি না এক্সাম প্যাটার্ন বা সিলেবাসের একটা পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বা অনেকেই বলছে যে হবেই। তো এই ভিডিওতে এই যে নতুন ভ্যাকেন্সি বা নতুন কি সিলেবাস থাকবে, কি পরিবর্তন হবে, এটা নিয়ে মূলত আলোচনা করব। এর আসল সত্যতাটা অ্যাকচুয়ালি কোথায়, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর আমার মূল আলোচ্য বিষয়। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন আলোচনা করছি। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বলি যে ডাব্লিউবিপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024 আপডেট। ওকে, ডাব্লিউবিপি কনস্টেবল হচ্ছে এমন একটা ভ্যাকেন্সি যেখানে কিন্তু যখনই ভ্যাকেন্সি বার হয় একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি বার হয় এবং যেহেতু সামনে লোকসভা ভোট, অতএব এখানে কিন্তু ভ্যাকেন্সি বার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, প্রবল একটা সম্ভাবনা আছে। 99% চান্স আছে কি ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে এবং সেটি মোটামুটি আমার যেটা মনে হয় এই ফেব্রুয়ারি মাসের আশেপাশে একটা ভ্যাকেন্সি কিন্তু আসার সম্ভাবনা আছে। ওকে, এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে নতুন যে ভ্যাকেন্সিটি, সেখানে টোটাল যে শূন্য পদটা তোমাদের কাছে থাকবে, টোটাল ভ্যাকেন্সি সেখানে সেটা হচ্ছে মোটামুটি 12,000। ঠিক আছে, 12,000 প্লাস, মানে বুঝতেই পারছো যে হিউজ একটা ভ্যাকেন্সি। যেহেতু আগেই বললাম যে ভোট আছে, অতএব সরকার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তোমাদের কাছে ক্রিয়েট করতে চাইবে, তাতে যে কোনো সরকার হোক। আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে ডাব্লিউবি কনস্টেবল একটা একটা এমন একটা পথ যেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বার হয়, হিউজ ফর্ম ফিল আপটাও অনেক পরিমাণে হয় এবং তার জন্য সরকারের একটা পজিটিভ ইম্প্যাক্ট একটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। ইতিমধ্যেই তোমরা দেখতে পেলে যে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে 3টি পরপর নোটিফিকেশন বার করা হয়েছে। তার জন্য ডাব্লিউবিপির ভ্যাকেন্সি কিন্তু তোমাদের খুব কিন্তু সামনে 12,000 টোটাল শূন্যপদ, এটা বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু যতক্ষণ না বার হবে ততক্ষণ টোটাল ভ্যাকেন্সিটা কত থাকবে সেটা কিন্তু সঠিকভাবে জানা যাবে না। কিন্তু একটা জিনিস বলে দিই যে টোটাল ভ্যাকেন্সি যতই থাকুক না কেন, সেখানে কিন্তু মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল দুটোর জন্যই কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এমন নয় যে শুধুমাত্র মেল কনস্টেবল থাকবে, ফিমেলদের জন্যও কিন্তু সেখানে ভ্যাকেন্সি থাকবে। ওকে, তারপরে দেখো এজ লিমিট, তোমাদের এজ লিমিট এখানে কত চাওয়া হবে। দেখো, এজ লিমিট যেহেতু তোমরা এমনি নর্মালি আমাদের ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 27, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে 18 থেকে 30 এবারে দেওয়া হবে। অতএব এজটা আমরা সেটাই ধরবো, 18 থেকে 30 বছর। আশা করি এবারে যে দেখবে যখন নোটিফিকেশন বার হবে, দেখবে এজ লিমিটটা কিন্তু বাড়ানো হয়েছে, 30-এই করা হয়েছে। এবং এই যে হিসাবটা তোমরা যেটা করবে সেটি 1/1/2024 অনুযায়ী করবে, মানে তোমাদের এজ কাট অফ ডেট দেখবে যেটা থাকবে সেটি 1/1/2024, 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু থাকবে। ওকে, আর এই যে এজটা এটা থাকছে তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটিরা যেমন সরকারি নিয়মে 5 বছরের ছাড় পাওয়া যায় সেটা কিন্তু পাবে। মানে ওবিসি ক্যান্ডিডেটরা 33 বছর তক আর এসসি এসটি ক্যান্ডিডেটরা 35 বছর তক কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, তারপরে দেখো কোয়ালিফিকেশন তোমরা এটা সবাই জানো, কিন্তু 10 পাস বা মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ওকে, এরপরে আসছি মূল জিনিসটা, মূল আলোচনার বিষয়টা, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, যেটা নিয়ে অনেকেই আলোচনা করছে যে নাকি সিলেবাসের পরিবর্তন হবে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। দেখো, তোমাদের যে নর্মালি যে এক্সাম প্যাটার্নটা এখানে থাকে সেটি কি হয় না, প্রথমে প্রিলিমস এক্সাম হয় যেটিতে আমাদের কোয়ালিফাইং ইন নেচার হয়, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, তারপরে তোমাদের মেন্স এক্সাম হয়, যে মেন্স আর লাস্টে হয় ইন্টারভিউ। এই মেন্স এবং ইন্টারভিউ এই দুটোর স্কোরের বেসিসেই তোমাদের ফাইনাল মেরিটটা তৈরি হয়। এটা হচ্ছে তোমাদের এখন নর্মালি যেটা সিলেকশন প্রসেস তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে আছে, বা ডাব্লিউপি পিআরবির যে কোনো পরীক্ষা, তাতে ডাব্লিউপি কনস্টেবল হোক, তোমার কেপি কনস্টেবল হোক ইত্যাদির ক্ষেত্রে এই সিলেকশন প্রসেসটা ইন জেনারেলি চলে। কিন্তু এখন বলা হচ্ছে যে নাকি এই দুটো পরীক্ষা বাদ দিয়ে, মানে প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষাকে এক করে পরীক্ষা একটাই নেওয়া হবে, যেটা আগে হতো। অনেক আগে দেখবে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে পরীক্ষা একটাই হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে পরীক্ষা দুটো হচ্ছে, সেটাকে নাকি আবার চেঞ্জ করা হবে। কিন্তু আমার যেটা ফাইনালি মনে হয় যে না, তোমাদের পরিবর্তন কিছু হবে না, তোমাদের যেমন সিলেকশন প্রসেস আছে প্রিলিমস, পিইটি, পিএমটি,
তোমাদের মেন্স এক্সাম ইন্টারভিউ এইরকমই থাকবে। হতে পারে যে কিছু সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন হয়তো হতে পারে। মানে কি ধরনের পরিবর্তন? মানে দেখো, প্রিলিমস এক্সামে কিন্তু তোমরা সবাই জানো ইংলিশ থাকে না, সেখানে হয়তো ইংলিশটাকে নিয়ে আসা হতে পারে। বা মেন্স এক্সামের ক্ষেত্রে ইংলিশটা 10 নম্বরের থাকে, সেখানে হয়তো ইংলিশের স্কোরটাকে বাড়ানো হতে পারে। বা বিভিন্ন যে টপিকগুলো, মানে যেমন জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ইন জেনারেলি দেখবে সায়েন্সের পোর্শন আগে একটু কম আসতো, কিন্তু কেপি কনস্টেবলের ক্ষেত্রে সায়েন্সটা একটু বেশি এসেছে। এবারেও হয়তো সেম প্যাটার্ন ফলো করতে পারে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেও, সেখানে হয়তো সায়েন্সের পোর্শনটা একটু বাড়ানো হলো। এই ধরনের কিছু পরিবর্তন, কিছু হয়তো ম্যাথের থেকে তোমাদের প্রিলিমস এক্সাম ম্যাথের পোর্শনটা একটু কমানো হলো, রিজনিং পোর্শনটা একটু বাড়ানো, এই ধরনের পরিবর্তন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। বিরাট কিছু যে পরিবর্তন যারা বলছে সেটি হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তোমরা কোনো কিছুতে বিশ্বাস করবে না। যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখনই তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি পুরো সিলেকশন প্রসেসটা কি থাকছে। এবং আমি আগেই বললাম, সিলেকশন প্রসেসে খুব বেশি পরিবর্তন হবে না। তোমরা আরামসে নিজের যেমন সিলেকশন প্রসেস ছিল সেই হিসেবে প্রিপারেশনটা করো। দেখো, অ্যাকচুয়ালি প্রিপারেশন যদি করো, যদি একটা দুটো পরীক্ষার জায়গায় একটা পরীক্ষাও হয়, সেক্ষেত্রে যদি মেন জিনিসগুলো দেখবে তোমাদের 4টি সাবজেক্ট, ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে জিএস এবং ইংলিশ, এই 4টি সাবজেক্টের বাইরে তো আর কিছু থাকবে না। যদি প্রিলিমস মেন্সকে বাদ দিয়ে একটা পরীক্ষাও নেয়, সেক্ষেত্রে দেখি 4টা সাবজেক্ট থেকেই কোশ্চেন আসবে। আর প্রিলিমস মেন্স যেমন আছে সেরকম নিলে তো ওই 4টার থেকেই আসবে। এটাই তো জিনিস, যে 4টি তো তোমাদের কাছে সাবজেক্টই, তো 4টি সাবজেক্টে প্রিপারেশন করো। আর পিইটি পিএমটির ক্ষেত্রে 1600 মিটার দৌড় মেলদের ক্ষেত্রে, 800 মিটার দৌড় ফিমেলদের ক্ষেত্রে যেটা থাকে সেটাই। অতএব সেটারও মোটামুটি এখন থেকে একটু একটু করে প্রিপারেশন তোমরা শুরু করতেই পারো। তাই এভাবেই তোমরা কিন্তু প্রিপারেশন করো, বেশি বিভ্রান্ত হয়েও না। দেখো, এখন অনেকে কি করছে না, শুধুমাত্র নিজের কোর্স বিক্রি করার জন্য, দেখো ইউটিউবে এখন কোর্স কিন্তু প্রচুর, মানুষকে বিভ্রান্ত করে, স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করে কোর্স বিক্রি করার চেষ্টা করছে। দেখো, কোনো একটা টিচার যদি সে একটা ভালো কোর্স তৈরি করে, সেটি বিক্রি করাটা কোনো খারাপ নয়, বিক্রি সে করতেই পারে, সেটির মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কোথায়? যদি কাউকে বিভ্রান্ত করে সেটি বিক্রি করা হয়, তোমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে দেওয়া, এটা ঠিক জিনিস নয়। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে যারা প্রিপারেশন করছো তারা অ্যাজ এ সাবজেক্টিভ প্রিপারেশন করো। মানে 4টি সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস, 4টি সাবজেক্টে প্রিপারেশন করো। পিইটি পিএমটি প্রিপারেশন করো, তাহলেই তোমাদের তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমার প্রিপারেশন হয়ে যাবে। তাতে যে কোনো কিছু পরিবর্তন হোক না কেন, 4টি সাবজেক্টের বাইরে কিচ্ছু আসবে না। ওকে, এই হলো ডাব্লিউপি যে নতুন যে ভ্যাকেন্সিটি আসার সম্ভাবনা আছে তার অফিসিয়াল কিছু অফিসিয়াল বলবো না, মোটামুটি আমার যেটা মনে হচ্ছে সেই সব আপডেটগুলো তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশন তার আসার একটু অপেক্ষা করো, তাহলে পুরো জিনিসটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই যে নতুন যে ভ্যাকেন্সিটি এসছে তার আসছে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, তার আসল সত্যতাটা কি বা অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা কিন্তু কি। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সিটির ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।